হ্যালো এভরিওয়ান, দি প্ল্যাটফর্ম পরিবারের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমার গতিবিদ্যার থার্ড ক্লাস, গতিবিদ্যা বা ডিনামিক্সের। তো আমার প্রথম দুটো ক্লাস আশা করি তোমরা দেখে আসছো। তো প্রথম দুটো ক্লাসে আমরা বেসিক কিছু বিষয় আলোচনা করেছিলাম গতিবিদ্যা সম্পর্কিত কিছু টপিক নিয়ে আর কি। তো আজকে আমরা আমার প্রিভিয়াস ক্লাসটা ছিল তোমার গতি বেগ সংক্রান্ত লেখচিত্র, তারপর হচ্ছে কি বেগ সময় লেখচিত্র। তো আজকে আমরা এই লেখচিত্র সম্পর্কিত কিছু ম্যাথ সলভ করব, যে ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট এবং খুব ইজি। তো আমি চেষ্টা করবো সেই ইজি ম্যাথগুলোকে আরেকটু তোমাদেরকে খুব ভালোভাবে বোঝানোর জন্য। তো শুরু করি। তো আজকে আমার যে প্রথম ম্যাথ, সে প্রথম ম্যাথটা হচ্ছে কি এই লেখচিত্রটাকে আমাকে সলভ করতে হবে। আচ্ছা, লেখচিত্রের এক্স অ্যাক্সিস বরাবর দেওয়া হয়েছে তোমার সময়, আর ওয়াই অ্যাক্সিস বরাবর দেওয়া হয়েছে বেগ। তো সময়ের একক এখানে সেকেন্ড, আর বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তো এখানে বলা হচ্ছে কি, ধরো এটা একটা গাড়ি, এটা পুরো একটা গাড়ির মানে হচ্ছে কি আমরা বিভিন্ন পয়েন্টের, মানে গাড়ি তোমার ধরো একটা নির্দিষ্ট স্থান থেকে যাত্রা শুরু করছে। তো ওই সময়ের সাপেক্ষে যে বেগের মানগুলো, সেই বেগের মানগুলোকে আমরা এখানে কি করছি, লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করতেছি। এখন যেহেতু সে যাত্রা শুরু করছে, অবভিয়াসলি তার একটা অতিক্রান্ত দূরত্ব আছে, ঠিক আছে, স্মরণ আছে, স্মরণ। তো আমরা কি করব, এই আমাকে প্রশ্ন যদি বলে এই গ্রাফটাকে সলভ করে তার মোট অতিক্রান্ত দূরত্ব বা মানে স্মরণটা বের করো, তখন তোমাকে কিভাবে বের করতে পারো, এই লেখচিত্রের মাধ্যমে তুমি সলভ করতে পারবে। তো খেয়াল করি, এখন আমার এই পুরো অংশটা এই ও এ বি সি, খেয়াল করো এখান থেকে সে যাত্রা শুরু করছে, মানে যদি এখান থেকে শুরু করি, এটা তার হচ্ছে আদিবেগ 5 মিটার পার সেকেন্ড। আমরা খেয়াল করি এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর সময় সেকেন্ড, আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর বেগ। তাহলে এখানে সে 5 মিটার পার সেকেন্ড না, তার আদিবেগটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। সেখান থেকে যাত্রা শুরু করে এই বিতে থামছে। দ্যাট মিনস এই সিবিটা হচ্ছে তার কি, সিবি বরাবর সে গেছে। এখন আমি বি থেকে যদি কি করি, এই এক্স অ্যাক্সিস বরাবর যদি একটু লম্ব টানি, তাহলে পাচ্ছে কি বি এ রেখা। তাহলে এই বি এ রেখা এবং এই পুরোটা তোমার কি করছে, একটা ক্ষেত্র তৈরি করছে। এই পুরো অংশটা একটা পুরো একটা ক্ষেত্র তৈরি করছে, এই পুরো অংশটা এই ক্ষেত্রটা তৈরি করছে। আমি যখন এটার উপর লম্ব টানবো, ঠিক আছে, আমি যখন এখানে লম্ব টানবো, পুরো একটা কি তৈরি করছে, ক্ষেত্র তৈরি করছে। এই পুরো ক্ষেত্রটা হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব বা সময়, স্মরণ, সরি, অতিক্রান্ত দূরত্ব বা স্মরণ। এই পুরো মানে অংশটা, এই ক্ষেত্রটা বলা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বা স্মরণ। তাহলে আমার এই অতিক্রান্ত দূরত্ব বা স্মরণের খেয়াল করি, এখানে আমি এটাকে আমি দুটো অংশে বিভক্ত করতে পারি। এখানে এই ত্রিভুজ একটা অংশ, আর হচ্ছে এই চতুর্ভুজ একটা অংশ। এই ত্রিভুজ এবং চতুর্ভুজ মানে খেয়াল করে দেখো, এটা এই যে ক্ষেত্র তৈরি করছে, সেই ক্ষেত্রটাকে আমরা কি করব, আমরা জ্যামিতির সহায়তায় সলভ করব। তো জ্যামিতির সহায়তায় যেহেতু সলভ করব, তো যেহেতু এটা একটা চতুর্ভুজ, মানে এই ও এ বি সি একটা চতুর্ভুজ, তো এটা চতুর্ভুজটা আমরা বিভিন্ন ধরনের চতুর্ভুজ পড়ে আসছিলাম, মানে হচ্ছে আয়তক্ষেত্রে পড়ে আসছি, বর্গক্ষেত্রে পড়ে আসছি, বাট এটা আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের মতো না, এটা মিক্স। তাহলে এই মিক্স পুরো ক্ষেত্রটাকে আমার দুভাগে বিভক্ত করে কি করতে হবে, দুভাগ নেই, এখানে যে এখানে দুভাগ আছে, কিছু কিছু ক্ষেত্রে অনেকগুলো ভাগ নিয়ে হতে পারে। মানে তোমার দেখা যাচ্ছে কি, তোমার ওই আয়তক্ষেত্র থাকতে পারে, সামন্তরিক থাকতে পারে, ট্রাপিজিয়াম থাকতে পারে, আর হাবিজাবি আরো অনেক কিছু থাকতে পারে। তো এই পুরো অংশটা দেখা যাচ্ছে কি, আমি যদি এটাকে একটু স্পেসিফিক ভাবে আঁকি, দেখা যাচ্ছে ক্ষেত্রটা হচ্ছে বেসিক্যালি এরকম। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রটাকে আমার সলভ করতে হলে আমি ধরো এখানে এভাবে করে একটা অংশ টানবো, তাহলে দেখা যাচ্ছে কি, দেখো এখানে একটা নতুন ক্ষেত্র তৈরি হচ্ছে, এখানে একটা ক্ষেত্র তৈরি হচ্ছে। এই ক্ষেত্রটা হচ্ছে ত্রিভুজ ক্ষেত্র, আর এটা হচ্ছে তোমার আয়তক্ষেত্র। তাহলে এই ত্রিভুজ ক্ষেত্র এবং আয়তক্ষেত্রের আমরা মানে সূত্রটা অ্যাপ্লাই করে কি করে ফেলতে পারবো, তাদের অতিক্রান্ত দূরত্বের মানটা বের করে ফেলতে পারবো। তাহলে খেয়াল করে প্রথমে আমরা যদি এই ত্রিভুজ ক্ষেত্রটা বের করি, মানে দেখা যাচ্ছে কি এখানে সি বি, আর ধরে নিলাম এটা মনে মনে ধরে নিচ্ছি ডি। এই সিবিডি অংশের যদি ক্ষেত্রফল বের করতে জানি, আমরা জানি হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, আমরা সিবিডি চিন্তা করি, খেয়াল করি, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়ালস টু হচ্ছে কি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে এখানে হাফ, ভূমি হচ্ছে কি এখানে ত্রিভুজটার ভূমি, আমি যদি ত্রিভুজটাকে আলাদা করে আঁকি, তাহলে হচ্ছে কি এই সিডি অংশটা হচ্ছে তোমার ভূমি, আর লম্ব হচ্ছে কি বিডি অংশটা। তাহলে আমি সিবি লিখে দিলাম, সিডি ইন্টু হচ্ছে বিসি। এখন কথা হচ্ছে কি, এখানে এই সিডির মানটা কি হবে, সিডির মানটা হচ্ছে তোমার এই তোমার হচ্ছে সিডির মানটা হবে এই ও এ বরাবর। দ্যাট মিনস সিডি ইকুয়ালস টু হবে ও এ।
কারণ এটা যদি একটা তুমি সামান্তরিক কল্পনা আয়তক্ষেত্র যদি কল্পনা করো, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, তাহলে আমি বলতে পারি এই ও এ বাহু যা সিডি বাহু কি তা। তাহলে এখন খেয়াল করে ও এর মান কত, এখানে 1 2 3 কত 3 সেকেন্ড, তাহলে এই ও এ হচ্ছে তোমার কত 3, তাহলে 3 আর বিসি হচ্ছে কত, বিসি হচ্ছে তোমার এই মানে হচ্ছে ইয়াটা আর কি লম্বটা আর কি, এই পুরোটা হচ্ছে তোমার 10, এই পুরোটা হচ্ছে 10, এই অংশটা হচ্ছে 5, তাহলে 10 থেকে 5 যদি বিয়োগ করি তাহলে এই বিসি অংশটা আসে কত 5, তাহলে এখানে 5 বসে গেছে, তাহলে 3 5 15 7.5, 15কে 2 দিয়ে ভাগ করলে 7.5। তাহলে আমরা এখন বের করবো হচ্ছে কি আয়তক্ষেত্রের অংশ মানে ক্ষেত্রফলটা। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা যদি আমি বের করি তাহলে হচ্ছে ধরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ও এ সিডি, তাহলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি পড়ে আসছি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এখানে দেখা যাচ্ছে ও এ হচ্ছে দৈর্ঘ্য আর ও সি হচ্ছে প্রস্থ, যে কোনো একটাকে ধরে নিতে পারি। তাহলে বলতে পারি ও এ ইন্টু ও সি। আচ্ছা এখানে ও এর মান কত, ও এর মান আমরা তো প্রথমে বের করছি 3। আচ্ছা ও সির মান কত, ও সির মান হচ্ছে 5, তাহলে 3 5 15। তাহলে 7.5 এর সাথে যদি তোমার কি করি, তাহলে আমি যদি মোট ক্ষেত্রফল যদি বের করি মানে হচ্ছে ও এ বি সি ইকুয়ালস টু 7.5 প্লাস 15, তাহলে কত 22.5। তাহলে এই 22.5 মিটার হচ্ছে তার কি মোট সরণ বা অতিক্রান্ত দূরত্ব। তাহলে এভাবে আমরা কি করতে পারি, এই ধরনের যদি গ্রাফ দিয়ে থাকে আমাকে সলভ করতে বলে আমি খুব সহজে বের করে ফেলতে পারবো। আচ্ছা করে একটা আমি চিত্র দিচ্ছি, দেখি তোমাদের আইকিউ টেস্টটা করি। ধরো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এখানে তোমার এক্স অ্যাক্সিস বরাবর টি অ্যাজ ইউজুয়াল, আর হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর ধরে নিলাম সরণ কাজ করতেছে। তাহলে আমি যে আঁকলাম এটা হয় নাই পুরোপুরি, ফ্রি হ্যান্ডে আঁকা তো, খেয়াল করো এই মানে হচ্ছে এটাকে ধরলাম ও, এটা ধরো এ, এটা হচ্ছে এ। এখন খেয়াল করি তোমাকে যদি বলে এই যে বস্তুটা, এই বস্তুটা তোমার মানে হচ্ছে কি মানে আচ্ছা এই গ্রাফটা কাকে নির্দেশ করে, তোমাকে যদি প্রশ্ন করে এই গ্রাফটা কাকে নির্দেশ করে, আমরা আমার প্রিভিয়াস ক্লাসে আমরা কি পড়ে আসছিলাম, সমবেগের গ্রাফ কিন্তু পড়ে আসছিলাম। তো এটা কাকে নির্দেশ করে, এটা অনেকটা দেখতে সমবেগের মতো লাগতেছে তাই না, ঠিক আছে, মানে সময়ের সাথে তোমার যদি অবস্থানের পরিবর্তন কি হয় মানে একই হয় তখন আমরা সেটাকে বলতাম কি মানে হচ্ছে সময়ের সাথে মানে সমবেগ মানে হচ্ছে অবস্থানের পরিবর্তন। এখন এখানে খেয়াল করে দেখো সে সময়ের সাথে সাথে কিন্তু এখানে দেখো তোমার ধরো এখানে 1 সেকেন্ডে যা 2 সেকেন্ডও তা, 3 সেকেন্ডও তার সরণটা 4 সেকেন্ডও তা, তাহলে তার কিন্তু অবস্থানের পরিবর্তন দেখো এখানে তোমার যদি এটার মান যদি 5 বলি, এটাও 5 5 5 5 5, এই 1 সেকেন্ডও 5 2 সেকেন্ডও 5 3 সেকেন্ডও 5 4 সেকেন্ডও 5। তো প্রতি নির্দিষ্ট সময় পর পর যেহেতু তার সরণ একই যখন থাকতেছে তাহলে তো আমি বলতে পারি তার অবস্থানের কিন্তু পরিবর্তন হচ্ছে না, হচ্ছে, কারণ তুমি দেখো সময়টা কিন্তু পরিবর্তিত হচ্ছে বা সময়ের পরিবর্তনে কিন্তু তার যে অবস্থানটা তার সরণটা কিন্তু অপরিবর্তিত আছে, সরণটা কিন্তু পরিবর্তিত হচ্ছে না। তাহলে আমি এটাকে বলতে পারি তোমার হচ্ছে কি এটা এই যে বস্তুটা সে বস্তুটি স্থির আছে। তাহলে এটা এই যে গ্রাফটা আমরা শিখলাম সেটা হচ্ছে স্থির বস্তুর গ্রাফ, এক্স অ্যাক্সিস বরাবর যখন সময় কাজ করবে আর ওয়াই অ্যাক্সিস বরাবর যখন তোমার সরণ কাজ করবে, এবং এই এক্স অ্যাক্সিসের সমান্তরালে যখন কোনো একটা সরল রেখা থাকবে, দেখো এই যে তোমার এই বিসরল রেখাটা সেটা কিন্তু এক্স অ্যাক্সিসের সমান্তরাল, তাহলে এই সমান্তরাল রেখাটার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, সমান্তরাল মানে হচ্ছে তার দূরত্ব সমান, দেখো নির্দিষ্ট সময় পরপর তার যে তোমার সরণটা সে সরণটা সবসময় একই 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 একই। তুমি 1 সেকেন্ডও তুমি কি পাচ্ছ 5 মিটার পাচ্ছ সরণ, 2 সেকেন্ডে 5 মিটার পাচ্ছ 3 সেকেন্ডে 5 মিটার পাচ্ছ, তো এইটা তো বোঝা যাচ্ছে তোমার অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না। তো অবস্থান পরিবর্তন হচ্ছে না মানে কি স্থির বস্তুর তোমার হচ্ছে গ্রাফ দেখাচ্ছে, এটা মানে হচ্ছে কোনো অবস্থানের পরিবর্তন হবে না। এখন তাহলে আমরা কি করব, আমার যে সেকেন্ড কোয়েশ্চেনের সেই সেকেন্ড কোয়েশ্চেনটা দেখো একটু, এখানে ইকুয়েশনটা দেওয়া আছে, বলা হচ্ছে 3 সেকেন্ড পরে বস্তুটির বেগ কত, এরপর ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করো। তো খেয়াল করে এটা হচ্ছে এক্স মানে এখানে এটা হচ্ছে সরণ নির্দেশ করতেছে, সরণ কোন একটা বস্তুর, এখানে যে কোনো একটা বস্তুর সরণ তোমাকে বলে দিয়েছে, একটা ইকুয়েশন বলে দিয়েছে তোমাকে, বলা হচ্ছে 3 সেকেন্ড পরে বস্তুটির বেগ কত।
আচ্ছা, আমি প্রথমে বলেছিলাম মানে কোন একটা বস্তুর সরণ যদি দেয়া থাকে সেই সরণ থেকে আমরা ওই বস্তুটার বেগ বের করতে পারবো, ত্বরণও বের করতে পারবো। কিভাবে? কোন একটা বস্তুর সরণকে তুমি যদি একবার ডিফারেন্সিয়েট করো, আমাকে তখন অন্তরীকরণের সহায়তা নিতে হবে। তো কোন একটা বস্তুকে সরণকে তুমি যদি কি করো, সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, একবার ডিফারেন্সিয়েট করো, তাহলে তুমি পাবে বেগ, এবং বেগ পাওয়ার পর ওটাকে যদি আবার একবার ডিফারেন্সিয়েট করো তুমি পাবে ত্বরণ। তাহলে আমার প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে বেগ, তারপরে কোয়েশ্চেনটা ত্বরণ। আচ্ছা, তো প্রথম কোয়েশ্চেনটা তোমাকে যদি বেগ বের করতে বলছে, তাহলে আমার যেহেতু এক্স দেওয়া আছে, আমি কি করব, এই এক্সকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, ডিডিটি। এটাকে বলে এক্স এর সাপেক্ষে, কি বলে এটাকে, এই এক্সকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছে। তাহলে আমি যদি এটাকে এভাবে লিখি 1/3 টি কিউব প্লাস 3t, তাহলে আমার আগের যে তোমার লেকচারগুলো তুমি যদি দেখে আসো আর এগুলো বেসিক সূত্র আমরা অ্যাপ্লাই করে তার ইকুয়েশনটা বের করে ফেলবো। তার হচ্ছে 1/3 3 ইন্টু টি টু দি পাওয়ার 3 - 1 প্লাস 3 ইন্টু ডিডিটি টি। এটা কিভাবে আসছে বলতে পারো ভাই, এটা কিভাবে আসছে? আমরা পরে আসছিলাম ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন ইকুয়ালস টু হচ্ছে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে দেখো এখানে এন এর মান 3 ছিল, এখানে এই 3 বসছে, 3 বসছে এখানে, এখানে তোমার হচ্ছে কি, আচ্ছা এটা যেই লিখে দিলে একই আসবে, মানে একইভাবে তুমি যদি বসাও তাহলে 3 3 কাটা, এখানে টি স্কয়ার, এটা হবে 3, কারণ টি এর মান 1, তাহলে বসাই দিলে চলে আসছে এটা। এখন এটা হচ্ছে তোমার ধরো এটা মিটার এককে বলছে। এখন তাহলে আমি কি পেয়ে গেলাম, বেগটা পেয়ে গেলাম। মানে আমি বললাম কি, কোন একটা সরণ যদি দেওয়া থাকে এটাকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে তুমি কি পাচ্ছ, তুমি তার বেগ পাচ্ছ। এখন বলা হচ্ছে 3 সেকেন্ড পরে বস্তুটার বেগ কত। তাহলে তুমি যদি এখানে টি এর মধ্যে, টিটা তো একটা হচ্ছে কি ধ্রুব, সরি চলক, তো এই চলক কি করতে পারে, অনেকগুলো মান ক্যারি করতে পারে। চলক কি করে, অনেকগুলো মান ক্যারি করে। তাহলে আমি যদি এখানে 3 এখানে বসাই দিই, তাহলে হচ্ছে 3 স্কয়ার প্লাস 3 3 কে 9 12, তাহলে 12 মিটার পার সেকেন্ড হচ্ছে তার কি 3 সেকেন্ড পরে বস্তুটার বেগ। তাহলে 1 নম্বর ইকুয়েশনটা বের, 1 নম্বর ইকুয়েশনে তোমার মানে 1 নম্বর প্রশ্ন যেটা চাইছে সেটা আমরা কিন্তু বের করে ফেলছি, 12 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এই টি এর মধ্যে জাস্ট 3 বসাই দিছে। এরপর হচ্ছে কি তোমার বলছে কি ত্বরণ সময় লেখচিত্র। ত্বরণ সময় লেখচিত্রের ক্ষেত্রে তোমার কি হবে, এই এক্স অ্যাক্সিস বরাবর বসবে তোমার হচ্ছে টি, আর ওয়াই অ্যাক্সিস বরাবর বসবে এ, অ্যাক্সেলারেশন বা ত্বরণকে আমরা বেসিক্যালি এ দিয়ে প্রকাশ করি। এখন আমি তোমাকে মানে বলে আসলাম কি কি বলছি, মানে ওই বেগকে যখন আরেকবার ডিফারেন্সিয়েট করবো টি এর সাপেক্ষে, তখন সেটা হয়ে যাবে কি ত্বরণ। দেখো বেগকে একবার ডিফারেন্সিয়েট করলে তুমি পেয়ে যাচ্ছে ত্বরণ। তাহলে ডিডিটি টি স্কয়ার প্লাস কি 3, তাহলে আবার যদি করি তাহলে হবে 2 ইন্টু, এটা হবে 2 - 1 প্লাস হচ্ছে, আমি ডিরেক্ট লিখে ফেলছি ডিডিটি। আচ্ছা আমি এটা একটু লিখি, কারণ আচ্ছা এখন এরপরে 2 ইন্টু 2 টি, এটা 0। আচ্ছা দেখো এটা এখানে 0 কেন আসছে, আমরা জানি হচ্ছে ধ্রুবকের ডিফারেন্সিয়েট হচ্ছে কি, ধ্রুবককে যদি তুমি ডিফারেন্সিয়েট করো তাহলে তুমি যে আউটপুটটা পাবে সেই আউটপুটটা হচ্ছে 0, অর্থাৎ কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন অলওয়েজ 0, কারণ কনস্ট্যান্টকে তুমি পরিবর্তন করতে পারবে না। তাহলে 2t পেয়ে গেলাম। এখন আমি যদি এটাকে গ্রাফের মধ্যে যদি বসাই, ঠিক আছে, তোমরা ওই আমাদের যে নর্মাল গ্রাফগুলো আছে সেই গ্রাফে করতে পারো অথবা খাতার মধ্যে এক পাশেও করতে পারো। আমি ধর এখানে এটাকে 0 দিলাম মূলবিন্দু, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, আমি একটা ধরে নিচ্ছি আর কি, এটা ধরো 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হবে কি এমএস ইনভার্স 2, অ্যাক্সেলারেশনে হচ্ছে এমএস ইনভার্স 2, আর এটা হচ্ছে তোমার সময় সেকেন্ড, আমি ধরো এখানে বলে দিচ্ছি প্রশ্নে। আচ্ছা তুমি যদি এখন টি এর মানে এখানে 1 বসাও, তাহলে আমি ই ইকুয়ালস টু পেলাম কি 2t, এটা একটা ইকুয়েশন। এখন এখানে টি হচ্ছে স্বাধীন আর এ হচ্ছে অধীন, তো তুমি টি এর এখানে ভিন্ন ভিন্ন মান তুমি বসাই দেখো, 1 বসাও, 2 বসাও, 3 বসাও, তাহলে ওই মানগুলোর সাপেক্ষে তুমি অ্যাক্সেলারেশন পাবে। তুমি ধরো টি এখানে তুমি টি এর মান যখন 1 বসাবা, 2 ইন্টু 1, কারণ এখানে তোমার এই 1, তাহলে তুমি পাচ্ছ 2, তাহলে 2 মান হচ্ছে এখানে দেখো ফার্স্টে তো 0-র জন্য তো 0, তুমি যদি এখানে টি এর মান 0 বসাও, এখানে তো অবভিয়াসলি তোমার যখন যাত্রায় শুরু করো না তখন তো তোমার অ্যাক্সেলারেশন 0 হবে, এটা জানা কথা। এরপর হচ্ছে তোমার তুমি টি এর মান এখানে 2 বসাও, তাহলে 2 দ্বিগুণ কত 4, তাহলে 2 এর জন্য তুমি পাবে কত 4, এখানে বসাচ্ছি জাস্ট দেখো 4। এরপর তাহলে হবে কি 2 ইন্টু 3 বসাও, তাহলে 6, তাহলে বাবা হচ্ছে কি 6। তাহলে এখন খেয়াল করো, তাহলে তুমি যদি এখানে অসংখ্য মানে 4 5 6 বসাও, তাহলে এভাবে করে তোমার কি বাড়তে থাকবে, এভাবে করে বাড়তে থাকবে।
এখন এই মানগুলোকে তুমি যদি কি করো এভাবে অ্যাড করে দাও, এখানে তোমার কি পেলাম, ভিন্ন ভিন্ন সময়ের জন্য ভিন্ন ভিন্ন অ্যাক্সেলারেশন পেলাম না, মান পেলাম না। এই মানগুলোকে তুমি যদি অ্যাড করো তাহলে ব্যাপারটা এরকম হবে, মূলবিন্দুর সাথে তুমি যদি করো, আমি ফ্রি হ্যান্ড রাখতেছি, ব্যাপারটা অনেকটা কি হচ্ছে দেখো ওটা বাঁকা হয়ে যাচ্ছে। তো তোমরা যদি স্কেল দিয়ে আঁকো তাহলে আরো ব্যাপারটা আরো খুব ক্লিয়ার হবে। দেখছো আমরা কি পেলাম, একটা সরল লেখা পেলাম না? ঠিক আছে, এটাই হচ্ছে তোমার কি, এটাই হচ্ছে তোমার ত্বরণ সময় লেখচিত্র। একদম ইজি, একদম ইজি। তুমি যে মানগুলো পাচ্ছ সেই মানগুলো বসাই দাও, বসাই দিয়ে মানে আউটপুট যেগুলো পাবা সেই আউটপুটগুলো এখানে বসাও, পয়েন্টগুলো চিহ্নিত করো, যেন এখানে একটা পয়েন্ট পেলাম, এখানে একটা পয়েন্ট পেলাম, এখানে একটা পয়েন্ট, এরকম ভিন্ন ভিন্ন পয়েন্ট পাবে। সেই পয়েন্টগুলোকে তুমি অ্যাড করে দাও, তাহলে তুমি যে রেখাটা পাচ্ছ সেটা হচ্ছে তোমার ত্বরণ সময় লেখচিত্রকে কি করে ইন্ডিকেট করে। কথাটা ক্লিয়ার? ক্লিয়ার না? এগুলো একদম ইজি। এখন তোমাকে যদি ব্যাক সময় লেখচিত্র আঁকতে বলতো তাহলে ব্যাক সময় লেখচিত্রের ক্ষেত্রে একই হতো। মানে তুমি দেখো ব্যাক সময় লেখচিত্রের ক্ষেত্রে এদিকে টি থাকতো, এদিকে থাকতো ভি। এখানে তুমি টি এর মান 1 বসাও, তাহলে কি হতো, যেমন ধরো টি এর মান এখানে 1 বসাইছো, 1 + 3 4, 1 2 3 4, 1 2 3 4। তাহলে এখানে তুমি যদি কি বসাও, তাহলে দেখো 1 এর জন্য তুমি পাই গেছো কত, 4। এরপর তুমি 2 এর জন্য বসাও, 2 × 4 + 3 7। 2 এর জন্য তুমি তখন পাবা 7, মানে এখানে 5 ধরো, এখানে 6 7 7। এভাবে করে তুমি যদি বসাও তাহলে তুমি কি পাবে, তাও একটা সরল লেখা পাবে। এগুলো অ্যাড করে দাও, সরল লেখা পাবে। তখন এই যে তোমার গ্রাফটা এটাকে বলা হয় ব্যাক সময় লেখচিত্র, আর এটা হচ্ছে তোমার ত্বরণ সময় লেখচিত্র। সেগুলো একটু মনে রাখতে হবে আর কি, ত্বরণ সময় লেখচিত্রের ব্যাক সময় লেখচিত্রগুলো মনে রাখতে হবে। তো ধরো মোটামুটি আমাকে কমেন্ট সেকশন, মানে আমাকে আমাদের পেজে ইনবক্স করছিল, বলছিল ভাইয়া গ্রাফ সম্পর্কিত ম্যাথগুলোতে একটু সমস্যা হয়, একটু সলভ করাই দিবেন। তা আমি মনে করি এই ধরনের তোমার প্রশ্ন পরীক্ষায় আসে, তুমি যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো দেখে আসো তো ওই কোয়েশ্চেনগুলো সলভ করো, একটু সলভ করে। আমি তো আজকে বেসিক পড়াই দিলাম, তো বেসিক যেহেতু পড়াইছে আশা করি তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। এই ধরনের ম্যাথগুলো পরীক্ষায় আসে। আমি চেষ্টা করছি আজকের ক্লাসে মোটামুটি লেখাচিত্র সম্পর্কিত যে ম্যাথগুলো আসার কথা সে ম্যাথগুলো আলোচনা করার, তো ওগুলো একটু ভালো করে দেখে নিবে। তো আজকের ক্লাসটা এতটুকুই। তো তোমাদের সবাইকে ধন্যবাদ আমাদের পেজের সাথে থাকার জন্য। আমাদের ক্লাসটা অবভিয়াসলি মানে হচ্ছে লাইক করবা, শেয়ার করবা, তোমাদের বন্ধু বান্ধবকে জানাবা, এবং আমাদের চ্যানেলটা, ইউটিউব চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা। সবাইকে ধন্যবাদ।